তারা একটি গুজব ছড়িয়ে দেয় এই শিশুদেরকে বলি দেওয়া হয়েছে এই বিল্ডিং নির্মাণ কাজের জন্য। কিছু দেশ ও রাষ্ট্র বিরোধী কুচক্রী মহল গুজব ছড়ানোর মাধ্যমে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আমাদের গত 22 তারিখে আমাদের চট্টগ্রাম মহানগরের যে ইপিজেড এলাকা রয়েছে সেখানে আমরা দেখেছি একটি গুজবকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এই গুজবটি ছিল এখানে শেলটেক কনস্ট্রাকশনের একটি নির্মাণাধীন ভবনে 3টি শিশু প্রবেশ করেছিল, যারা মূলত পথ শিশু। বোতল, লোহার রড ইত্যাদি তারা টোকায় তারা সেখানে প্রবেশ করেছিল এবং এই শেলটেক কনস্ট্রাকশনের যে শ্রমিকরা রয়েছে, ম্যানেজমেন্টের লোক রয়েছে, তারা এই শিশুগুলোকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং একটা পর্যায়ে 2টা শিশুকে ছেড়ে দেয় এবং আরেকটা শিশুকে তারা আটকে রাখে। তো এই ঘটনাটি পার্শ্ববর্তী একটি ইপিজেটের যে একটি গার্মেন্টস রয়েছে সেখানে 5 তলা থেকে কিছু শ্রমিক দেখতে পায় এবং তারা একটি গুজব ছড়িয়ে দেয় যে এই শিশুদেরকে মেরে ফেলা হয়েছে বা এই শিশুদেরকে বলি দেওয়া হয়েছে এই বিল্ডিং নির্মাণ কাজের জন্য। এই ধরনের গুজব ছড়িয়ে তারা এই নির্মাণাধীন যে ভবনটি রয়েছে সেখানে তারা প্রবেশ করে এবং তারা এখানে এই শিশুগুলোকে খোঁজার নাম করে সেখানে ব্যাপক তাণ্ডব লীলা চালায়। এখানে যারা নির্মাণ শ্রমিক রয়েছে তারা যে ঘরগুলোতে থাকে সেখানে তারা আগুন লাগিয়ে দেয় এবং বেবচার 2টি মোটরসাইকেল ছিল সেগুলোতেও তারা আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এবং ফায়ার ব্রিগেডের সদস্যরা সেখানে গিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে। শুধু এখানেই শেষ নয়, এই ঘটনাকে কেন্দ্র করে গুজব সৃষ্টির মাধ্যমে পরের দিন অর্থাৎ 23 তারিখেও এই গার্মেন্টস ছুটির পর আরও 2 থেকে 300 জন শ্রমিক, উত্তেজিত শ্রমিক, তারা আবার ওই শিশুদেরকে খোঁজার নাম করে এই নির্মাণাধীন ভবনে প্রবেশ করে সেখানে আবারও 2য় দফার তাণ্ডব চালায়। সেখানে এই যে নির্মাণ শ্রমিকদের যে টিনের ঘরগুলো ছিল সেখানে তারা আগুন লাগায়, ব্যবচার কিছু অফিস নথিতে আগুন লাগায় এবং ব্যবচার 3 জন কর্মকর্তা এই ঘটনায় তারা আহত হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে এসে এই বিক্ষুব্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আজকে আমরা একটি বিষয় আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই, কিছু দেশ ও রাষ্ট্র বিরোধী কুচক্রী মহল দেশের এই পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য একদম সুপরিকল্পিতভাবে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে। গুজব ছড়ানোর মাধ্যমে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আমরা জানি ইপিজেড আমাদের সম্পদ, এখানে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেটা আমাদের অর্থনীতির ভিত্তি। সুতরাং এই গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য যারা এই ধরনের সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে আমাদের পরিস্থিতিকে ঘোলাটে করছে তারা কখনোই এই দেশের মঙ্গল চায় না। সুতরাং এই কুচক্রী মহল সম্পর্কে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের গার্মেন্টস শ্রমিকদের ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো যে এই গার্মেন্টস আমাদের অর্থনীতির ভিত্তি। সুতরাং আমাদের কোনো ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যাতে গার্মেন্টসের পরিবেশ বিনষ্ট না হয়, যাতে কুচক্রী মহল কোনোভাবেই এইটার সুযোগ নিতে না পারে। আমরা আমাদের সম্পদকে রক্ষা করব, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, কোনো ধরনের গুজবে কান না দিয়ে আমরা বাস্তবতাকে মেনে নিতে চেষ্টা করব। আর সবার প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, আসুন কোনো ধরনের গুজবে কান না দিয়ে দেশ ও রাষ্ট্র বিরোধী কুচক্রী মহলের এই ধরনের মিথ্যা গুজব থেকে আমরা নিজে সচেতন হই, অন্যদেরকে সচেতন করি এবং সুন্দর স্থিতিশীল আমরা একটি বাংলাদেশ গড়তে ব্রতী হই।